ফুল থেকে অন্য ফুলে ডানা ঝাপটাচ্ছে মৌমাছি, পাশে বাহারি রঙের প্রজাপতির উড়াউড়ি। চারদিকে রঙের এক মায়াবী উচ্ছ্বাস, আর মৃদু বাতাসে ভেসে আসছে নাম না জানা ফুলের সুবাস। কেউ ব্যস্ত সেই সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে, কেউ বা মোবাইলের লেন্সে ধারণ করছেন বসন্তের এই মোহনীয় মুহূর্ত। ঋতুরাজ বসন্তের আগমনে এভাবেই নানা প্রজাতির দেশি বিদেশি ফুলে সেজে উঠেছে কুমিল্লার সার্কিট হাউস প্রাঙ্গণ। 24 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সার্কিট হাউসের সামনে গিয়ে দেখা যায় এক মনকাড়া দৃশ্য। সাধারণত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সাংবিধানিক পদাধিকারী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরকালীন আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয় এই ভবনটি। তবে বর্তমানে এর সামনের অংশটি যেন এক রাজকীয় উদ্যান। ভবনটির প্রবেশমুখে চোখে পড়ে লাল, হলুদ, সাদা, বেগুনি ও কমলা রঙের ফুলের সমাহার। সারি সারি ফুটে থাকা গোলাপ ও সূর্যমুখী ছাড়াও সুশৃঙ্খল পরিকল্পনায় রোপণ করা হয়েছে অন্তত 20 প্রজাতির বিদেশি ফুল গাছ। বর্তমানে প্রতিটি গাছই ফুলে ফুলে সুশোভিত হয়ে এক বিমোহিত পরিবেশ সৃষ্টি করেছে। পরিবেশটি এই বাগান জুড়ে এখন হাসছে চায়না গাঁদা, ডালিয়া, চায়না কসমস, গ্লাডিওলাস, সেলোসিয়া, কাটামোগরা, গাজানিয়া, সূর্যমুখী, ইনকা, ইন্টার, প্রিটুনিয়া, ক্যালেন্ডুলা ও সিলভিয়া সহ নানা জাতের ফুল। রঙের এমন বৈচিত্র্য আর সুশৃঙ্খল পরিচর্যায় পুরো প্রাঙ্গণটি হয়ে উঠেছে এক টুকরো নান্দনিক স্বর্গ। সার্কিট হাউসের নাজির মোহাম্মদ সুমন মিয়া জানান, বাগানে প্রায় 15 থেকে 20 প্রজাতির বিদেশি ফুল রয়েছে। বাগান দেখাশোনার জন্য নিয়মিত 2জন মালি রয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রমে এই বসন্তে পুরো প্রাঙ্গণে ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। কুমিল্লা সার্কিট হাউসের মতো আর সার্কিট হাউস আমরা বাংলাদেশে এরকম সৌন্দর্য আমরা দেখি না। এখানে শীতকাল থেকে শীতকালকে করে বসন্ত শীতকালকে উপলক্ষ করে আমরা অনেক ধরনের ফুল চাষ বা ফুলের গাছ বাগান করে থাকি। তো আমাদের জেলা প্রশাসন মহোদয় এগুলা ম্যানেজ করেন এবং আমাদের যারা বাগান মালি আছে, বিশেষ করে দিন মোহাম্মদ ভাই এবং আমাদের মাসুম ভাই, এরা খুব কঠিন পরিশ্রম করে, যার ফলে আজকে আপনারা যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন এটা মূলত তাদেরই হাত ধরে হওয়া। আসলে বিকাল বা সন্ধ্যার দিকে অনেক পর্যটক আমাদের এখানে আসে। তাদের অনেক থাকে যে এখানে একটা ছবি বা ভিডিও নেওয়ার জন্য। তো আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা কি করি, সহযোগিতা করি। তারা ভিডিও করে নেয়, ছবি তুলে নেয়। বাগানের মালিক দিন মোহাম্মদ ও মাসুম জানান, যদিও নিরাপত্তার কারণে সার্কিট হাউসে সর্বসাধারণের প্রবেশ কিছুটা সীমিত, তবুও বাগানের বাহারি রূপ দেখে ফুলপ্রেমীরা ছুটে আসেন। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে সুস্থ রাখা হয়, যা তাদের মানসিক প্রশান্তিও দেয়। আসলে ফুলের বাগান আমাদের শীত মৌসুম আসলে খুবই কষ্ট করে চারা থেকে ছোট করে বড় করে তুলতে হয়, প্রায় অনেক পরিশ্রম করতে হয়। করার পরে ওই ফুলটা আস্তে আস্তে বাড়ে, ফুলটা দেয়। আর এই করার কারণ হচ্ছে আমাদের যে জেলা প্রশাসক মহোদয় এবং এনডিসি স্যার, আমাদের নাজির সাহেব, ডি স্যার, ওনাদের থেকে সহযোগিতায় আমরা এই গাছগুলা এত সুন্দর করতে পারছি। আমাদের এই কুমিল্লা সার্কিট হাউস একটি অত্যন্ত সুন্দর একটি সার্কিট হাউস। বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে একটি অন্যতম আমাদের এই কুমিল্লা সার্কিট হাউস। এর সৌন্দর্য দেখে প্রায় অনেকেই মুগ্ধ হয়। এখানে এই সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এসে থাকে। নগরীর ব্যস্ততার মাঝেও কুমিল্লা সার্কিট হাউসের এই পুষ্প সুশোভিত আঙ্গিনা এখন যেন এক টুকরো প্রকৃতির প্রশান্তি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।